হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন এই সেদিন। তবে প্রশ্ন এখন এটাই, তিনি খেলবেন কোন পজিশনে? হামজা মূলত হোল্ডিং মিডফিল্ডার। ডিফেন্ডারদের সামনে থেকে ডিফেন্সকে শিল্ড দিতে পারদর্শী সিলেটি এই ফুটবলার ডেস্ট্রয়ার রোলে ক্যাসেমিরোকে মনে করিয়ে দেন অনেকটাই। মারতে পারেন লং রেঞ্জের শটও। সাম্প্রতিক সময়ে অবশ্য খেলছেন রাইট ব্যাকে, সেখানেও সমানে দৌড়ে আসছেন সামনে, দিচ্ছেন কি পাস, আবার সমান তালে পিছনে গিয়ে করছেন ট্যাকেল। বাংলাদেশ দলে তাকে হোল্ডিং মিড বা রাইট ব্যাকে খেলালে অপচয় হবে তা সবাই মানছেন। আবার এই পজিশনে ভালো খেলোয়াড়ও অনেক আছেন, তাহলে কোথায় খেলালে ভালো হয়? আমার মনে হয় হামজাকে খেলানো উচিত ডান দিকে বক্স টু বক্স মিডফিল্ডারের ভূমিকায়। কেন সেটাই এবার বলবো। বাংলাদেশের হয়ে শেষ 2 ম্যাচে এই পজিশনে খেলেছেন মুজিবুর রহমান জনি। চোখ ধাঁধানো পারফরমেন্স, বিশেষ করে তার লং রেঞ্জের গোলাই তো জিতল লাল সবুজরা। তবে টেকনিকে তো আর হামজার থেকে তিনি এগিয়ে নয়। আর বাংলাদেশের মিডফিল্ডে মোহাম্মদ হৃদয় আর সোহেল রানার জায়গা যেন একেবারেই পাকা। যদিও চাপের মাঝে বল হারানোর প্রবণতা সোহেল রানার আছে, তবে ডানে হামজা থাকলে এই পরিস্থিতিতে ভালোভাবেই কাভার দিতে পারবেন তিনি। প্রতিপক্ষের হাই প্রেসের সামনে হামজার মতো ডিফেন্সিভলি একজন সলিড খেলোয়াড় বল কেড়ে নেওয়ার সামর্থ্য খুব ভালোভাবেই রাখেন। আর সেখান থেকে সোহেল বল নিয়ে উপরের দিকে ভালোই পাস দিতে পারবেন। আবার বাংলাদেশ যখন আক্রমণে উঠবে তখন দুটো সুবিধা দেবেন হামজা। এক, যদি প্রতিপক্ষ বল কেড়ে নেয় তাহলে খুব দ্রুত ডেস্ট্রয়ার হিসেবে ট্যাকেল করা, যেটা তার মূল দক্ষতা। আর দ্বিতীয়ত, লং রেঞ্জের শটে গোল করার চেষ্টা করা, অনেকটা ক্যাসেমিরোর মতোই। হামজা চৌধুরীকে ডান সাইডে বক্স টু বক্স মিডফিল্ডে খেলানোর একটা ভালো কারণ তার সাম্প্রতিক পরিসংখ্যান। এই মৌসুমে 2025 সাল শুরুর আগে খেলেছেন মোটে 130 মিনিট। এই অল্প সময়ের মধ্যেই দিয়েছেন 68টি সফল পাস। ম্যান সিটি ম্যাচে তো শেষ 20 মিনিটে বদলি নেমেই 14টার মধ্যেই 13টাই সফল পাস সম্পন্ন করেছেন। জেমি ভার্ডিকে ডান থেকে লো ক্রস করে বুঝিয়েছেন সঠিক জায়গায় বল ফেলতে তার চোখ কতটা ভিশনারি। তবে একটা ব্যাপারই একটু অসুবিধা, বক্স টু বক্স হলে হামজার ওয়ার্কলোড কি বেশি হবে? প্রশ্নটা এই কারণে গুরুত্বপূর্ণ যে খেলা বাংলাদেশে হলে মাঠের খারাপ অবস্থা আরও বেশি ইম্প্যাক্ট ফেলবে শরীরে। সেই সমস্যার সমাধান রয়েছে অবশ্য বাফুফের হাতেই, সেটা হলো মেডিকেল সাপোর্টের ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তা করা।